সহিহ বুখারীর ৭৩২৪ নম্বর হাদিস। আল্লাহু আকবার। এই হাদিস আমাদের অন্তরের মধ্যে ব্যথিত করে, বেদনা তৈরি করে। আল্লাহু আকবার। আবু হুরায়রা তিনি বলছেন, তার আগে একজন তাবী আছে মুহাম্মদ বলছে, কুন্না ইনদা আবি হুরায়রা, আমরা একদিন আবু হুরায়রার কাছে ছিলাম। ওয়া আলাইহি সাওবান মুমাশশাকান মিন কাত্তান, আবু হুরায়রার গায়ে দুটি কাত্তানি দামি কাপড় ছিল। ইয়াতামাখাতু ফিল কাত্তান, আবু হুরায়রা দামি কাপড় দিয়ে নাকের ময়লা পরিষ্কার করছে। ঠান্ডা লাগলে অথবা সর্দি লাগলে নাক দিয়ে ময়লা আসে, তা আবু হুরায়রা দামি কাপ্তানি কাপড় দিয়ে নাকের ময়লা পরিষ্কার করছে। আর বলছে, বাহ বাহ আবু হুরায়রা। আমরা যেমন বলি বাহ বাহ চমৎকার, আরবে বলে বাহ বাহ আবু হুরায়রা, মানে নিজেকে নিজেই বলছে, বাপ রে বাপ, আবু হুরায়রা বাপের বেটা। ইয়াতামাখাতু ফিল কাত্তান, দামি কাপড় দিয়ে আবু হুরায়রা নাকের ময়লা পরিষ্কার করছে, নিজের সম্পর্কে নিজে বলছে। হাদিসের ভাবটাকে বোঝাইলাম, বাহ বাহ আবু হুরায়রা, নিজেকে নিজে বলছে, বাপরে বাপ আবু হুরায়রা, তুমি আজকে দামি কাতানি কাপড় দিয়ে নিজের নাকের ময়লা পরিষ্কার করছো। ওয়াইন্নী রাআইতুনি, নিজেকে নিজে বলছে, আমি আবু হুরায়রা আমার নিজেকে দেখেছি। ওয়াইন্নী, আমি রাআইতু দেখেছি, নি আমি আবু হুরায়রা আমি নিজেকে নিজে দেখেছি। কি দেখেছি? লা খিররু ফিমা বাইনা মিম্বারি রাসূলিল্লাহি ইলা হুজরাতি আয়েশা। লা খিররু মানে ধসে পড়া, পড়ে যাওয়া, পড়ে থাকা, চিত হয়ে পড়ে থাকা, ধসে পড়া। আমি আবু হুরায়রা মিম্বারি রাসূলিল্লাহ, আপনারা তো আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর, নবীর ঘর দেখেছেন। আল্লাহ নবীর যে মেম্বার, এখন যে মেম্বারটা আছে, মিম্বারি রাসূলিল্লাহ, রাসূলের মেম্বার থেকে ইলা হুজরাতি আয়েশা, আয়েশার হুজরা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়ি, যেটাকে রিয়াদুল জান্নাহ বলা হয়। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, আমার বাড়ি এবং আমার মেম্বারের মাঝের জায়গাটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। তো এই জায়গায় আমি আবু হুরায়রা পড়ে থাকতাম। ফায়াজিউল জাই, আগন্তুক আগমন করত, যারা আসার নবীর কাছে আসতো। ফায়াদাউ রিজলাহু আলা উনুকি, রিজল মানে পা, আর উনুক মানে ঘাড়। মানুষ এসে তাদের পা আমার ঘাড়ে রাখতো। ওয়াইরা, আর মনে করতো আন্নি মাজনুন, মাজনুন মানে তো পাগল, আপনারা জানেন লাইলা মাজনু, হ্যাঁ, ওই যেটাকে আমরা চিনি, তাই বললাম আর কি। ওয়াইরা আন্নি মাজনুন, আমাকে মানুষ পাগল মনে করে তাদের পা আমার ঘাড়ে রাখতো। ওমা বি মিন জুনুন, আসলেও আমি আবু হুরায়রা পাগল ছিলাম না। আমি আবু হুরায়রা পাগল ছিলাম না, মাতাল ছিলাম না, মস্তিষ্ক বিকৃত ছিলাম না। মা বি ইল্লাল জু, আমার ভিতরে একটাই সমস্যা ছিল, সেটা পেটে ক্ষুধা। পেটে খাবার না থাকার কারণে বেহুশ হয়ে অথবা এভাবে পড়ে থাকতাম, আর মানুষ এসে তাদের পা আমার ঘাড়ের মধ্যে রেখে আমাকে পাগল মনে করতো। আল্লাহু আকবার। এই স্যাক্রিফাইস আমাদের কি দিয়েছে? এই স্যাক্রিফাইস আমাদেরকে দিয়েছে আল্লাহর নবীর লাখ লাখ সাহাবীদের মধ্যে, অসংখ্য সাহাবীদের মধ্যে, হাজার হাজার সাহাবীদের মধ্যে মুখস্থের দিক থেকে সবচেয়ে বেশি হাদিস পৃথিবীর মুসলমানদের, পৃথিবীর সকল মানুষের খেদমতে সবচেয়ে বেশি মুখস্থ হাদিস যিনি উপহার দিয়েছেন, তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদা। ৭৩২৪টা হাদিস। আল্লাহু আকবার। আর আব্দুল্লাহ বিন আমর বিন আস লেখনের দিক থেকে তিনি সবচেয়ে বেশি লিখেছেন হাদিস। মুখস্থের দিক থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদা। কি স্যাক্রিফাইস আর কি বড় খেদমত তার! সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।